আপনাদের আজকে লায়ন্স সাফারি পার্ক, লায়ন্স ক্লাব, ক্যালকাটা নর্থ, এটা ঢাকুরিয়া লেকে অবস্থিত। আপনারা এই পার্কে আসবেন কীভাবে বলে দিচ্ছি। HD4 1B বাসে এসে বলবেন সাফারি পার্ক বা বিবেকানন্দ পার্কে নেমে সাফারি পার্কে আসতে পারেন। ঢাকুরিয়া লেকেই অবস্থিত এই পার্ক, খুব সুন্দর পার্ক। এর টাইমিং সময়টা বলে দিচ্ছি। এপ্রিল থেকে সেপ্টেম্বর 5টা থেকে 9:30, বিকেল 4টে থেকে সূর্যাস্ত পর্যন্ত। আর অক্টোবর থেকে মার্চ বিকেল 5টা থেকে 9:30 সকাল, অক্টোবর থেকে মার্চ বিকেল 3টে থেকে সূর্যাস্ত পর্যন্ত। এটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন পার্কটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই হচ্ছে তার মুখ, এই ঢুকবেন। এখানে বাচ্চাদের আনবেন, খুব ভালো লাগবে। সাফারি পার্ক, এখানে আপনার জলের ভেতরে দেখুন মাছ আছে, নানা রকম মাছের সিস্টেম আছে। আপনাদের পার্কটা দেখাচ্ছি, কত সুন্দর ভালো লাগবে। কত মূর্তি আছে দেখুন এই পার্কে, খুব ভালো লাগবে। সাফারি পার্কে বাচ্চাদের নিয়ে আসলে ভালো লাগবে। সবার সময় বলে দিলাম। সময় কাটাবার জন্য সকালবেলা সন্ধ্যেবেলা দিকে আসবেন, বাচ্চাদের নিয়ে আসবেন। বাচ্চাদের অনেক রকম খেলাধুলার আছে, দেখুন বাচ্চারা খেলাধুলা করছে। সব যেগুলো বাচ্চাদের থাকে, দেখুন বাচ্চারা খেলাধুলা করছে। এদিকে মহিলাদের জিম আছে, সুন্দর মহিলারা জিম করছে দেখুন, খুব ভালো লাগবে। এরকম বাচ্চাদের আনলে বাচ্চারা খুব আনন্দিত হবে। আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন, এখানে খুব ভালো লাগবে। দেখুন দোলনা খাচ্ছে, অনেক রকম অ্যাক্টিভিটিস আছে। তারপরে এইটা দেখুন, মানে বাতের পক্ষে যাদের বাতের রুগী, এটা আর্থারাইটিস যাদের আছে তারা এইরকমভাবে এইটার উপর দিয়ে হাঁটাচলা করে। তাদের এই যে একটা মানে এটা চিকিৎসা, ফিজিক্যালি চিকিৎসা, ব্যায়ামের পদ্ধতি, এগুলো সেরে যাবে। পায়ের রক্ত চলাচল ঠিক মতন করবে। এইটা দেখুন, এই ব্যবস্থাটাও রয়েছে এই পার্কে, খুব সুন্দর, খুব সুন্দর ব্যবস্থা। এখানে এসে আপনি আপনার ফিজিক্যালি যে শারীরিক যে অসুস্থতা, ব্যায়াম করে যেগুলো দূর করা যায় সেগুলো করা যায়। এই দেখুন লেখা আছে পায়ে, কত সুন্দর সাজানো গোছানো। এখানে দেখুন, আপনারা এই পার্কে আসবে, খুব ভালো লাগবে এই পার্ক। দেখুন এখানে বাচ্চাদের কত খেলার আছে, দোলনা আছে। বাচ্চাদের নিয়ে এই পার্কে আসবেন। লেডিস জেন্টস বাথরুমও আছে, দেখুন লেডিস জেন্টস বাথরুম আছে। এই পার্ক আসতে কোনো অসুবিধা নেই। আপনারা ধর্মতলা, শিয়ালদা, হাওড়া যে কোনো বাসে ঢাকুরিয়া লেকে বলবেন। দেখুন কত রকম ভালো ভালো অ্যাক্টিভিটিস আপনাদের
আপনাদের দেখাচ্ছি। দেখুন অ্যাক্টিভিটিসগুলো, এগুলো এসে আপনারা বাচ্চাদের নিয়ে আনন্দ এনজয় করবেন। সিনিয়র সিটিজেনদের গার্ডেন রয়েছে। দেখুন সিনিয়র সিটিজেনদের গার্ডেন কত সুন্দর। এই পার্কে আপনি এসে, পার্কে না এলে আপনাদের বোঝাতে পারবো না। এই পার্কে এসে আপনারা সিনিয়র সিটিজেনদের সঙ্গে কয়ে দেখুন, সিনিয়র সিটিজেনরা বসে গল্প করছে। এই পার্কে আপনারা না এলে বোঝাতে পারবো না। সব রকম ব্যবস্থা আছে পার্কে। লায়ন সাফারি সিনিয়র সিটিজেন গার্ডেন, এটা আপনারা আসবেন, এখানে খুব ভালো লাগবে এই পার্কে। আমি এই পার্ক মোটামুটি যতটুকু পারবো ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। এই কিডস মানে বাচ্চাদের প্লে স্টেশন, বাচ্চাদের খেলাধুলা দেখুন। এখানে দেখুন, এখানে আপনি এসে মোটামুটি জিমও করতে পারেন। জিমেরও ব্যবস্থা রয়েছে। এখন জিমন্যাস্টিক, শক্তি বলয় সঞ্চয়ের জন্য অনেক কিছু রয়েছে এখানে। আমি মোটামুটি যতটুকু পারছি আপনাদের ঘুরে দেখালাম। আপনারা আর এবারে আমার মোটামুটি দেখালাম। আপনারা এবারে আসবেন, পার্কটা এবারে উপভোগ করবেন এসে। এবং এই পার্ক খুবই ভালো, এখানে কোনো টিকিট লাগে না। এটা আপনারা এসে, আরও অনেক কিছু আছে, আমি হয়তো আপনারা ঘুরে দেখতে পারেন। সকালবেলা আসতে পারেন বা বিকেলবেলা আসতে পারেন, সেটাও বলে দিয়েছি। এবারে আপনাদের বলবো, এটা যদি দেখার পর আপনাদের ভালো লাগে বা তা মন্তব্য করবেন, ভুলভ্রান্তি কোথায় কী হচ্ছে সেগুলো বলবেন। এই পার্কটা দেখার পর আপনারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাকে, আর আমার ভুলভ্রান্তি তুলে ধরবেন। এই বললাম বন্ধু, এই পার্কটা মোটামুটি যতটুকু পারলাম দেখালাম। আর তো আমি বেশি কিছু দেখাতে পারবো না, আপনাদের বলে দিয়েছি। আমি চাই আমার তুলে ধরুন। আপনাদের মোটামুটি সব কিছুই দেখালাম। আমি এখন কীভাবে আসতে হবে সেটাও বলে দিয়েছি। এবারে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে লিখবেন। পারলাম এখানে পয়সা লাগবে না। এখানে শুধু এসে এই অ্যাক্টিভিটিসগুলো যদি করেন আপনাদের রোগ নির্ণয় হয়, যেগুলো ডাক্তাররা বলে যে ফিজিওথেরাপি, সেগুলোর অনেকগুলো ব্যবস্থা রয়েছে। আমি সবগুলো দেখাতে পারিনি, তাই আমি আশা করব তা আপনারা এসে সেই সাফারি পার্কে দর্শন করুন।